কিন্তু মায়ানমারের সেই বৌদ্ধ কিন্তু এখানে প্রথম হয়েছিল, ঠিক এই পুকুরটার উপরে হয়েছিল। বাঁধা আছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায়। তো এটাই হচ্ছে সেই বৌদ্ধ মন্দিরের নকশাটা। তো এই কাঠামোগুলো কিন্তু কাপড় বসানো হবে। তো হ্যালো এভরিওয়ান, আমি রিজু আর তোমাদের সাথে বঙ্গাল চ্যানেল চলে এসেছি দুর্গাপুজোর আরও একটা নতুন সিরিজ নিয়ে, চতুর্থ সিরিজ নিয়ে। তো আজকে কিন্তু মায়ানমারের সেই বৌদ্ধ মন্দির, আর এটা কোথায় হতে চলেছে? কালিয়াগঞ্জ টিএনএস ক্লাবের ঠিক সামনেই এই হচ্ছে আমাদের সামনে সেই বৌদ্ধ মন্দির, এবং এটা হচ্ছে টিএনএস ক্লাব দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ব্যানার লাগিয়ে দিয়েছে, এবং এটা হচ্ছে মায়ানমারের বৌদ্ধ মন্দির। এখানে কিন্তু চীনেরও বৌদ্ধ মন্দির হয়েছে, এবং মায়ানমারের এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। তো চীনের বৌদ্ধ মন্দিরটা হয়তো পরের কোনো সিরিজে তোমরা দেখতে পাবে, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই হচ্ছে মায়ানমারের সেই বৌদ্ধ মন্দির, যেটা কিন্তু এই স্থানেই কিন্তু এক টাইম তাজমহল কিন্তু হয়েছিল। যারা পুরনো ভিডিও দেখেছো কিংবা হয়তো এখানে আগেও এসেছো জিরাটে, তো এখানে কিন্তু পুরনো স্মৃতিগুলোর মধ্যে কিন্তু এক হচ্ছে তাজমহল কিন্তু এখানে প্রথম হয়েছিল, ঠিক এই পুকুরটার উপরে হয়েছিল। তো এখন কিন্তু সেই পুকুর, এইটা কিন্তু একটা গোটা পুকুর ছিল এক টাইম। তো এখন কিন্তু এখানে মানে রোড হয়েছে, এবং রোডের ঠিক মাঝখানে কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে। সো এখানে কিন্তু দাদারা এখন কাজ করছে, এবং কতদিনে কি কমপ্লিট করবে, এবং এখানে কি কি স্ট্রাকচার হতে পারে সব কিন্তু এখানে কিন্তু জেনে নেবো আমরা। এবং যারা কিন্তু এই তাজমহলটা দেখেছো এক টাইম হতে, তো তারা অবশ্যই কমেন্ট করে দিও। এটা কথা আমি বলছি 2016 থেকে 17-18 ঠিক এরকম টাইমের মধ্যে, 15-16-র মধ্যে কিন্তু এখানে তাজমহল একবার হয়েছিল। তো বুঝতেই পারছো কত পুরনো সময়ের কথা বলছি। তো চলো বন্ধুরা, আমরা এইটার যে ফুল ডিটেলসটা কিন্তু আমরা এখন এখান থেকে নেব। ব্যাটমগুলো আছে, সেই সমস্ত ব্যাটম কাটাকাটি করে এখানে কিন্তু কাঠামো কিন্তু রেডি করছে। ঠিক এরকম কাঠামো কিন্তু রেডি হচ্ছে এখানে, এবং এখানে কিন্তু অনেক দাদাই কাজ করছেন। উপরেও দেখতে পাচ্ছ বাঁধাবাঁধির কাজ কিন্তু এখনও হচ্ছে। তো ভেতরটা কিন্তু এখনও অবধি অতটাও নিরাপদ নয় যতটা তোমরা ভাবছো। এখানে কিন্তু মানে কাজ কিন্তু চলছে, দড়ি বাঁধাবাঁধি চলছে, সেই কারণেই আরও বলা। দেখতে পাচ্ছ দড়ি দিয়ে কিন্তু টানা দিয়ে বাঁধা আছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায়। এবং দেখতে পাচ্ছ উপরে দুটো দাদা কাজ করছেন, এবং ভেতরে সবাই কাজ করছেন। তো চলো একটু ভেতর থেকে দুটো দেখিয়ে আসি। আর এই হচ্ছে এই মন্দিরের নকশা দেখতে পাচ্ছ, ঠিক সেম টু সেম এইভাবে কিন্তু এখানে এই মন্দিরটাকে তৈরি করা হচ্ছে। তো এটাই হচ্ছে সেই বৌদ্ধ মন্দিরের নকশাটা। তো এই কাঠামোগুলো কিন্তু কাপড় বসানো হবে, এবং কাপড়ের ওপর কিন্তু স্প্রে রঙগুলো করা হবে। সুন্দর করে বিভিন্ন ছবি বলো কিংবা এক রঙা যেভাবেই হোক সুন্দর করে সাজানোর একটা মানে থেকে যতদূর যা জানতে পারলাম যে আর 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু এই প্যান্ডেলটি কমপ্লিট হয়ে যাবে। টিএনএস ক্লাবের অন্তরে যে বৌদ্ধ মন্দিরটা হচ্ছে সেই মন্দির। সো মন্দিরটা তোমাদের কতটা কি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এবং জিরাট দুর্গাপুজোর যে সিরিজটা আমি তৈরি করছি, সেই সিরিজে তোমরা যদি সব ভিডিও দেখতে চাও, সব প্যান্ডেল দেখতে চাও, এবং কোথায় কোথায় হচ্ছে সেগুলো সব কিছু ডিটেলসে জানতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে জয়েন করে নাও এক্ষুনি। তো চলো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।